বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। সামনে সেপ্টেম্বর মাসের 8 তারিখ হলেই 2 বছর হয়ে যাবে। আমার হাজব্যান্ড মারা গেছে, তাকে ছাড়া আমরা প্রায় 2 বছর হয়ে আসছে ঈদ করছি। আর তার ছাড়া ঈদ করা কেমন যে দুঃখজনক। আর ঘরে থাকতে পারছিলাম না, তাই ছাদে আসলাম একটু ঘুরে যাই। তো এসে দেখলাম যে আন্টির ড্রাগন গাছে একটু ড্রাগন ধরছে ছোট্ট। যা হোক, ভালো লাগছে না। আর যখন ঈদে সে ছিল, সকাল হতে না হতেই সকাল সকাল রান্না বান্না সব কিছু নিয়ে একটা ব্যস্ততা, অন্যরকম একটা জীবন। 7টার মধ্যে বা 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হতো। গোসল করে সবাই তাকে সালাম করতাম, সালামি নিতাম। এটা যে কত আনন্দের। সবসময় মনে হয় পৃথিবীর সব কিছুর বিনিময়ে যদি আমার হাজব্যান্ড বেঁচে থাকতো, তারপরেও মনে হয় আমি সবচেয়ে বেশি সুখী হতাম। আর একটা পরিবারে তার স্বামী নেই বা বাচ্চাদের বাবা নেই, এটা যে কত দুঃখের, সেটা আসলে যার হয় সেই শুধু বোঝে, অন্য কেউ বুঝবে না, বোঝার ক্ষমতাও রাখে না। আসলে ঈদ আসলেই মনে পড়ে সেই হাসি খুশি দিনগুলোর কথা। লাস্ট যখন রমজান কি কোরবানি ঈদ হবে, আমার হাজব্যান্ড বলেছিল যে সবাই যখন রেডি হচ্ছিল, মেয়েরা জামা কাপড় পরছিল, সে আমাকে বলল যে যাও একটু শাড়ি পরো। তার শাড়ি খুবই পছন্দের ছিল, আমি পরতে চাইনি। তারপর হঠাৎ করেই মনে হলো যে সে অসুস্থ মানুষ, বলল, তারপরে পরলাম, ছবি তুললাম। সেই শেষ ঈদ, আর একসাথে ঈদ করা হলো না। আর এই যে ঈদের দিন কুরবানি, তো বাড়ির গোশত আর আনা সম্ভব না এই মুহূর্তে। তো আমার হাজব্যান্ডের বন্ধু প্লাস মামা, তুজাম্মিল মামা, 1:30 বাজতেই গোশ পাঠিয়ে দিয়েছে। আর সেই গোশটাই রান্না করেছিলাম। যখন আমার হাজব্যান্ড ছিল তখন মামা গোশ নিয়ে আসছিল কোরবানি ঈদে। আমার হাজব্যান্ড কী পরিমাণ যে খুশি হয়েছিল, সেই গোশ রান্না করলাম, খাওয়া হলো। তো সেইবারের মতো এবার আর আনন্দটা হলো না। শুধু একটা লোকের জন্যে জীবনের সব কিছুই বন্ধ হয়ে গেছে। সবাই মিলে একটা আনন্দ, অন্যরকম আনন্দ, না খেয়ে থাকলেও আনন্দ। আর একটা লোকের অনুপস্থিতিতে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আর ঈদ মনে হয় না, কারণ ঈদ যার বেশি পছন্দ ছিল, মেয়েদের নিয়ে হই হুল্লা করতো, সেই লোকটাই নেই। তো সবাই ভালো থাকবেন, আমার হাজব্যান্ডের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফিজ।